الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। শুকর আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছে। ভালো। তো খোকন ভাই, আপনি তো পূর্বে হিন্দু ধর্ম পালন করতেন, পিতামাতা যেহেতু হিন্দু ছিল, আপনি তো ইসলাম গ্রহণ করছেন। জি। ইসলাম গ্রহণ করার পরও কি আপনি খোকন নামই রাখছেন? জি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমার নাম খোকন আছে। আগে যেমন লাগতেন শ্রী খোকন, আর বর্তমানে মোহাম্মদ খোকন। তো ভাইজান, আমি জানতে চাচ্ছি যে আপনি কত বছর বয়সে, মানে কতদিন আগে ইসলাম গ্রহণ করছেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি 1988 পরে 89 দশকে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার জন্মস্থান নারায়ণগঞ্জে। আমার দাদার গ্রামের বাড়ি ছিল কুমিল্লা লাসান থানা। জি। বর্তমানে নারায়ণগঞ্জে। আমার বাবা নারায়ণগঞ্জ ছিলেন, জি। মারা সবাই নারায়ণগঞ্জ ছিলেন। জি। আমি এখনো নারায়ণগঞ্জে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি ইসলাম গ্রহণ করলেন, কি কারণে ইসলাম গ্রহণ করলেন? মেইন রিজনটা, মানে আসলে ইসলাম গ্রহণ করার মূল কারণটা কি? আমি ইসলাম ধর্ম গ্রহণ করার মূলত আমি হিন্দু ধর্মের অনেক পুরাণ, গীতা এগুলো পড়াশোনা করেছি। এগুলোর পাশাপাশি পড়ে দেখলাম যে হিন্দু ধর্মের যে ভিত্তিগুলা আমার কাছে তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছিল না। যেমন শ্রীকৃষ্ণের বেলায় দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। ভগবান যদি শ্রীকৃষ্ণ হন, তো ভগবানের কি জন্ম মৃত্যু আছে কিনা? আমরা তো জানি যে ভগবানের কোনো জন্ম মৃত্যু নাই, উনি অক্ষয়, স্বয়ংভূ, চিরস্থায়ী, জন্মও নাই, মৃত্যু নাই। ভগবানের জন্ম মৃত্যু না থাকলে শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালিত হয়, কিন্তু তার মৃত্যু দিবস পালিত হচ্ছে না। তাই ভগবানের যদি জন্ম মৃত্যু না থাকলে ভগবান শ্রীকৃষ্ণের কেন জন্ম তিথি আসলো? এটা। দ্বিতীয়ত, আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যাই পড়লাম, তার থেকে কিছু আমার ভিত্তিহীন মনে হচ্ছে, এবং ইসলাম ধর্মের কিছু কোরআন টরআন পড়ে নিজে ইচ্ছেই আমি পড়ে খুবই ভালো লাগলো। আমি জেনে স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি হিন্দু ধর্মের বইগুলি যেগুলি পড়ছেন, এগুলি আপনার ভিত্তিহীন মনে হয়েছে? সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে হচ্ছে। আপনি এখন নিজে বইগুলি কি সংগ্রহ করে পড়তেন, না কারো পরামর্শ নিতেন? না, আমি নিজে সংগ্রহ করে পড়ছি, যাচাই বাছাই করার জন্য। যাচাই বাছাই করার জন্য বিভিন্ন সংগ্রহ করে পড়ছি। তারপরে মসজিদে, তারপরে হুজুরদের সাথে কথা বলে কোরআনের কিছু বাণী শুনতাম, ওই হাদিসের কথা শুনতাম, শুনে ওগুলোর উপর আমার খুব ভালো লাগতো। এখন আয়েশা দেখি যে এই কথাগুলি যুক্তি আছে, ভিত্তি আছে। এখন আয়েশা মুসলমান ধর্ম গ্রহণ করার পরে দেখি সত্যি এটা ইসলাম ধর্ম সত্য ধর্ম, এবং এটি শান্তির ধর্ম। তো ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যে ধর্ম যাচাই করতে শুরু করলেন, এই যাচাই করতে কেন শুরু করলেন? আপনি তো হিন্দু ধর্ম পালন করতেছেন, করতে থাকতেন, কিন্তু কেন শুরু করলেন? কোন কারণে যাচাই শুরু করলেন? আমি তো বললামই যে আমি ধর্মগ্রন্থের অনেক হিন্দু ধর্মের পুরাণ, গীতা পড়ছি। এমনকি আমি রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে, ওই মঠ থেকে আমি নামও নিয়েছি, মন্ত্র নিয়েছিলাম। গোসাইতরা। কিন্তু তারপরও আমার কাছে যেন কেন ভিত্তিহীন ভালো লাগতো না আর কি, তেমন একটা মন বসতো না। আমি এই জন্য হাদিস কোরআন যেগুলো শুনছি হুজুরের কাছ থেকে আগেই, তখন খুব ভালো লাগতো। আমি তাদের কাছে যেতাম, ওয়াজ মাহফিলে যেতাম, যাওয়ার পরে ওগুলো আমাদের শুনতে খুবই ভালো লাগতো। এই জন্যই পাশাপাশি যেগুলো শুনছি, দুইটাকে তুলনামূলক ভাবে চিন্তা করে কম্পেয়ার করার পরে আমি দেখলাম যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সত্যের ধর্ম, সত্যের পথে আমি জন্য আসছি। আলহামদুলিল্লাহ। খোকন ভাই, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করছেন অনেক আগেই, তখন আপনার বয়স ছিল কত? যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার বয়স প্রায় 20-এর উপরই, 22-25 মতো হবে। তারপরে মানে জ্ঞান বুদ্ধি সম্পন্ন ছিল? আমার জ্ঞান বুদ্ধি সম্পন্ন। আমি তো প্রশ্ন হচ্ছে কি, যে আপনাকে যে হিন্দু ধর্মের কোন জিনিসগুলি আপনাকে প্রশ্নবিদ্ধ করছে যে এই জিনিসগুলি ঠিক না, যে কারণে আপনি ইসলামের দিকে যাচ্ছেন, কোন জিনিসগুলি? আমার হিন্দু ধর্মের যে বিশেষ করে যে মানে আমাকে নাড়া দিয়েছে, সেগুলো হলো যে মূর্তি পূজা। জি। এই মূর্তি পূজাটা আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে হচ্ছে। আমি এইটাই পক্ষপাতী না, কারণ আমি মূর্তি নিজে হাতে করে নিজেই পূজা করব, আবার পূজার শেষে তাকে ফালাই দিব, সেই জিনিসগুলো আমার কাছে মানে পক্ষপাতিত্ব বলে মনে হচ্ছে না। আমি কেন এরকম মনে হইল? কেন? কারণ এটা তো আমি এইভাবে পূজা করবো কেন? আমি আল্লাহকে দেখি নাই,
কল্পনা করতেছি, হুম। আমি আল্লাহকে ওইভাবে কল্পনা করে আমি আল্লাহকে আরাধনা করব, আমি অন্যান্য কাউকে আরাধনা করব, এটা কেমনে হয়? আল্লাহ তো এক এবং অদ্বিতীয়। আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে বানাইছে, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি যিনি আমাদেরকে বানাইছে তাকেই তো আমাদের পূজা বা ইবাদত উপাসনা করা উচিত। তাদের তাই করা উচিত। কিন্তু আমরা নিজেরা বানায়া নিজেরা বানিয়ে নিজেরা করবো, সেটা কিভাবে হয়? যুক্ত এটা সবাই এটা ছোট পোলা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ আমাকে বানাইছেন, কিন্তু আমি যদি আরেকটা কিছু তৈরি করি, সেটাকে আমি কিভাবে পূজা করি? জি জি। আপনি এই যে হিন্দুরা, আপনি যখন তাহলে যেহেতু মন্ত্র নিয়েছিলেন, তো রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে মন্ত্র নিয়েছিলেন, তো যে ওনার তরিকা, ওনার পদ্ধতি অনুযায়ী, হ্যাঁ। তো এখন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি যে হিন্দুরা 16 নাম 32 করে জপ করে হরে কৃষ্ণ হরে রাম, এখানে হরে কৃষ্ণ রাম এই কথার অর্থ কি এবং এগুলি কি বোঝায়? যে অর্থগুলা সম্পূর্ণই তিনটা ব্যক্তি, একটা নারী, দুইটা পুরুষের দেখা যায়। এটা একটু অর্থগুলো আমি বুঝতেছি না, বুঝতে পাইনি বিধেই ভিত্তিহীন আপনি হিন্দু গুরুদের জিজ্ঞাসা করছিলেন? হিন্দু যারা পুরোহিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তাদের প্রশ্ন করছি বিভিন্ন ভাবে, তো বিভিন্ন প্রশ্ন করে তারা মানে বিভিন্ন ভাবে এড়াই চলে যান, সঠিক কোন উত্তর আমি পাইতেছি না বা আমাকে দেননি। জি জি। আর যা উত্তর পাইছেন ওগুলি আপনার মন মতো হয়, মন মতো হয়নি, যুক্তি বলে মনে হয়। যুক্তি মনে হয়। আর আর কোন কুসংস্কার আছে যেমন হিন্দু ধর্মীয় বর্ণ প্রথা, বিয়ে শাদীর ব্যাপারে? হিন্দু ধর্মের মধ্যে আরো কুসংস্কার হলো যেমন কি বলে নিচু ধর্ম, ব্রাহ্মণ, তারপর যোগী, তারপর কায়স্থ, এই যে একজন আরেকজনের কাছে যেতে পারবে না, একজন আরেকজনের সাথে মানে বৈবাহিক সম্পর্ক করতে পারবে না, এই যে বিচ্ছেদ, তারতম্য বিচ্ছেদ গুলো, সেগুলো আমার কাছে যুক্তি নয়। কারণ আল্লাহর সৃষ্টি সারা জীব আমরা, জি, আল্লাহর সৃষ্টি সারা জীব আমাদের ভাগ্যে যখন যেখানে আছে তখন সেখানে গিয়ে আমি আল্লাহকে আরাধনা করব। কিন্তু আজকে এখানে করতে পারবো, ওইখানে করতে পারবো না, ব্রাহ্মণ বাড়ি করতে পারবো, যুগী বাড়ি করতে পারবো না, বা যুগী বাড়ি করতে পারলে ওই নমস্কার বাড়ি যেতে পারবো না, বা ছোঁয়াছুঁই লাগবে, এই জিনিসটা আমাকে সম্পূর্ণ না। আলহামদুলিল্লাহ। তখন ভাই, আপনি হিন্দু ধর্মে আর কি কি জিনিস আছে যেগুলি আপনাকে প্রশ্নবিদ্ধ করছে, মানে যেগুলি আপনার কাছে মনে হয়েছে যেগুলি সঠিক না? বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন কিছু আছে যে আমার প্রশ্নবিদ্ধ হয়েছে। যেমন একটা প্রশ্ন, আমি একটা গল্প বলি, যেমন শ্রীকৃষ্ণ আর রাধা এই নৌকা বিলাসটা আছে, নৌকা বিলাসের শেষে নৌকার বাসায় দিয়ে তৈরি বাসায় দিল বলে জোগাড় দেয়, তারপরে কি হইল সেটা কিন্তু বলার না। তারপরে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধা নদীর অতল গর্ভে তলিয়ে যান, সেখানে গিয়ে তাদের মিলন হয়, মিলনে তাদের সন্তান আসে, সেই সন্তানটাকে পরবর্তীতে যেটা বলে আমরা সাধারণত বলি ডিএনসি করে এটা ফেলা দেওয়া হয়। যে পিণ্ডটা যখন ফেলা দেওয়া হয়, পিণ্ডটা কিন্তু একদিন বলে যে আমি কি অপরাধ করেছি, আমার তো কোনো অপরাধ নেই, শ্রীকৃষ্ণ এবং রাধার মিলন হয়েছে, সেই গর্ভে সন্তান আসছে, আমার তো কোনো অপরাধ নেই। তখন তাকে পূজার সর্বাগ্রে রাখা হয় এবং হিন্দু ধর্মের যে বিবাহের প্রতীক হাতের শঙ্খ শাখা সেটি হিসাবে রাখা হয়, সেটাই শঙ্খ, যে সমুদ্রের শঙ্খ যেটা, সেইখান থেকেই। কিন্তু এইটা যে এই জিনিসটা হলো গল্প, কাল্পনিক গল্প, বাস্তবতা এটা কোনো পাই না, যে এটা শঙ্খটা এভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, জন্ম হলো, কিন্তু সে পূজার আগে লাগবে, পূজায় লাগবে, সেটা তো নাপাক জিনিস। হিন্দুদের গুরুদের প্রশ্ন করছিল। হ্যাঁ, এটা যে পূজার পিণ্ডটা, যে তার মার গর্ভে যে পিণ্ডটা, যে ডিএনসি করে ফেলা যায়, যে পিণ্ডটা, সেটা তো নাপাক, সম্পূর্ণ নাপাক। আমরা যখন মার গর্ভে থাকি তখন তো ডিএনসি সিস্টেম ছিল না, ছিল, তখন এটা ফেলা দিয়েছিল ওইভাবেই, কবিরাজি বা যে কোনো উপায়েও এটা ফেলা হয়েছিল, আমি পাইছি। তারপরে হিন্দু ধর্মের বই পাইছে, বইয়ে না ঠিক, মানে অনেক শুনছি ঠাকুর যারা বলছিলেন, সেটা যদি সেটা তো গর্ভে যখন থাকে তখন তো আমি জানি যে নাপাক জিনিসটা নাপাক থাকে, নাপাক জিনিসটা যখন নাকি পূজার আগে লাগে, সেখানে পূজার পবিত্রতা কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 3 বোন 2 ভাই, এবং আমার বড় 2 বোন, আমার ছোট 1 বোন 1 ভাই। আপনি আপনার ফ্যামিলিতে আর কেউ মুসলমান হয়েছে না শুধু আপনি হয়েছেন? না, আমার ফ্যামিলিতে আমি শুধু একা। আমি আলাদা হয়ে মুসলমান হওয়ার পরে আমি বিবাহিত। আসলে আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ সবাই তো হেদায়েত পায় না। তো এমনি আপনি হিন্দু ধর্ম থাকা অবস্থায় যেহেতু আপনি ধর্মগুলি পড়ছেন,
আপনি হিন্দু ধর্মের কোন কোন কালচার গুলি খারাপ লাগতো, যে কালচার গুলি মনে হইতো যে এগুলি ঠিক না এই কারণে, এবং ইসলাম ধর্ম ওইগুলি ঠিক, হিন্দু ধর্মের কোন কালচার গুলি? যেমন বর্ণপতা আছে, মানুষের ভাগ আছে, মানুষকে ছোট বড় করে দেখে, ব্রাহ্মণরা এরকম দেখে, কাস্টরা এরকম দেখে, সাহারা এরকম দেখে, এগুলি কি আপনার খারাপ লাগতো? অবশ্যই। যে ব্রাহ্মণরা যখন আসতো পূজা করতে, সে ছোট হোক আর বড় হোক, তাকে পায়ে ধরে সালাম করতে, সাজাই দিত। ছোট হোক আর বড় হোক, বয়সে ছোট হইলো, বয়সে ছোট তাকেও সাজা দিতে হচ্ছে, বড়দেরকে দিতে হচ্ছে, হ্যাঁ। যে সম্মান তাকে দিতেই হয়। নাউজুবিল্লাহ। কিন্তু ছোটদেরকে কেন আমি সম্মান করবো? নাউজুবিল্লাহ। সেটাও আমার কাছে হ্যাঁ, কপাল লাগে কেন সেজদা দিব? সেজদা দিব। আসলে কপাল কাউকে লাগানো ঠিক না, হুম। আল্লাহ তাআলা ছাড়া কাউকে লাগানো ঠিক না। হ্যাঁ, ঠিক আছে। আমি ওইটাই চিন্তা ভাবনা করে এইভাবে আসছি আর কি। হ্যাঁ, এখন আপনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রহমতে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা আছেন তাই লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। তো আপনি ইসলাম গ্রহণ করার পরে যারা, আপনি তো আল্লাহ তাআলা তো আপনাকে দুজক থেকে বাঁচিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করা মানে আল্লাহ তাআলা তাদেরকে একদিন একদিন জান্নাতে নেবে। আপনিও বেঁচে গেছেন, আমিও বেঁচে গেছি। আখিরাতে হয়তো আমরা কিছু গুনাহ করলে আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করে দেবে, আবার শাস্তিতে দুজক ব্যস্ত নিতে পারে। তো প্রশ্ন হচ্ছে কি ভাই, আল্লাহ তো আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ তাআলা ধরে দিয়েছে। এখন আমাদের যে অমুসলিম ভাইগুলি আছে, যারা অন্য ধর্মে আছে, ভুল ধর্মে আছে, তারা এখনো বুঝতেছে না, তাদের কি আমাদের দাওয়াত দেওয়া উচিত না? অবশ্যই তাদেরকেও আমাদের দাওয়াত দেওয়া উচিত। জি। আমরা যে পথে আসছি সেই সঠিক পথে তারাও আসুক, জি ভুল পথ পরিত্যাগ করে জি। সঠিক পথে আসুক, এটাও আমরা কামনা করি। জি। আপনি দাওয়াত দিতেছেন তো, দাওয়াত হলো ব্যক্তিগত বা ইনফেরাদি, আপনার এলাকায় হ্যাঁ, আপনি ব্যক্তিগত দাওয়াত দিতেছেন? হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার যারা সহপাঠী ছিলেন তারা তো এখন আমার থেকে একটু দূরে আছে, তাদের সাথে আমি তারপরে যোগাযোগ রাখছি, রেখে তাদের কাছে বলছি, দাওয়াত দিতেছি। জি। দাওয়াতে তারা আসবে এই ভাব চলছে। জি। এখন দু একজন আছে যে আসবে। জি জি। আপনি বিয়ে করছেন কি মুসলমান হওয়ার আগে না মুসলমান হওয়ার পরে? আমি মুসলমান হওয়ার পরে বিয়ে করেছি। বাপি কি মাদ্রাসায় পড়ছে? না, ভাবি হ্যাঁ কিছুটা মাদ্রাসা কিছুটা পড়ছেন, এখন সেই কোরআন শরীফ হয়তো পড়তে পারে না, কিন্তু নামাজ রোজা ঠিক মতন রাখেন। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ে কিসে পড়ে? মেয়ে এবার ক্লাস 7 এ পড়ে, আচ্ছা। ছোট ছেলে এবার ক্লাস 8 এ পড়ে। বড় ছেলে এখন আমি আর্থিক অনটনের কারণে আমি বড় ছেলে কাজে লাগাই দিয়েছি, তাকে পড়াতে পারিনি। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত তাকে পড়াইছি, সে এখন কাজ করে। আলহামদুলিল্লাহ। তো আপনি ইসলাম গ্রহণ করার পরে হিন্দুদের কাছ থেকে কোনো নির্যাতন বা কোনো অত্যাচার আপনার উপর হয়েছে? না, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হিন্দুর কাছ থেকে তেমন কোনো অত্যাচারই আসে নাই। তারপরে যারা আসতেছিল আমার চাকরিতে কাজে কর্মে হয়তো কিছুটা ব্যাঘাত ঘটছে। আমার রিলেটিভ যারা ছিলেন তারাও আমাকে পরিহার করছেন। এখন তারা অনেক বড় হয়েছে, কিন্তু আমি তো অর্থনৈতিক কারণে আমি দুর্বল আছি, যার কারণে আমি কারো কাছে যাই না। আমি এইটুকু নিয়েই ধীরে স্থিরে আস্তে আস্তে আমার সংসার পরিচালনা করছি, এবং ছোট ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আজও দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আপনার আশেপাশে যারা অমুসলিম আছে, যেমন আপনার ধরেন আপনার কাছে একটা, আপনি যেহেতু চাকরি করতেছেন সেটা তো সেখানে বিভিন্ন ধরনের লোক আসতে পারে, হিন্দু আসতে পারে, বৌদ্ধ আসতে পারে, খ্রিস্টান। যখন আপনি পরিচয় পাইলেন সেই লোকটা হিন্দু, তখন কি আপনি তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন? অবশ্যই চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে যেহেতু আছেন, নারায়ণগঞ্জে আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যারা দাওয়াতের কাজ করে দেখেন, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছেন। আমরা সমস্ত কাজ নিজের জন্য সময়টা ব্যয় করি, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য কিছু সময় আমাদের ব্যয় করা উচিত, ঠিক না? তো আল্লাহর দ্বীন প্রচার করে আল্লাহই তাকে সাহায্য করে, তাই না? আর আপনার আত্মীয় স্বজন যারা আছে, যেমন বোন, আপনার বাবা মা তো মারা গেছেন অমুসলিম অবস্থায়, আর যারা আছে তাদের সাথে কি যোগাযোগ আছে এখন বর্তমানে? না, তাদের সাথে কোনো আমার যোগাযোগ নেই। যোগাযোগটা তারা না করলেও আপনি করার চেষ্টা করুন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। না, তাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি, কিন্তু তারা আমাকে এড়াই চলেন সম্পূর্ণভাবে। তাই এই জন্য বেশি একটা এখন আর করি না, কারণ আমি তো অর্থনৈতিক দুর্বল। তারা ভাবে যে অর্থনৈতিক দুর্বল বিদায় হয়তো সাহায্য চাইতে তারা আসতে চায়, এই জন্য আমি আর যাই না। তাদের মনোভাবটা দেখে বলবেন যে না, আমি তো সাহায্যের জন্য আসি নাই, আমি আসছি আসলে তোমাদের মঙ্গল হোক, আল্লাহ তাআলা তোমাদেরকেও, তোমরাও পরকালে যাতে জান্নাতে যাও, আমি একা জান্নাতে যাবো এটা চাই না, স্বর্গে যাবো, তোমরা যাও এটা আমি চাই। আর আপনার এই এখন যে চাকরিটা করতেছেন, এই চাকরির দিকে মোটামুটি আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার চলতে খুব কষ্ট হয়, জি খুবই কষ্ট হয়। আমি ঘর ভাড়া দেওয়ার পরে আমার কিছুই থাকে না ব্যালেন্স। জি জি। এখন আমার ছেলে যাই কিছু দেয়,
সবসময় ছেড়ে দিতে পারে মানে না। টানাটানি চলতেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, দুলান্তে পান্তা ফুরায়। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, আয়াতটা অনেক মোটামুটি, আমি শেষ অংশটা বলি আয়াতের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার এই জীবন ধোঁকা ছাড়া কিছু না। তাহলে বোঝা গেল মুসলমানের জিন্দেগি হবে টুকটাক, আখিরাত হবে ঠিকঠাক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গাড়ি করে নাই, কিন্তু দিন প্রচার করছে, মানুষকে দাওয়াত দিছে, আখিরাতের চিন্তা করছে। সাহাবীরা আখিরাতের চিন্তা করছে, বাড়ি গাড়ি করে নাই। শাহজালাল সাহেব সিলেটে শুয়ে আছেন, বাড়ি গাড়ি করে নাই। ফতুল্লাহ শাহাবুল্লাহ সাহেব বাড়ি গাড়ি করে নাই। তো মুসলমানের তো আসলে এরকমই হওয়া উচিত, আখিরাতের চিন্তা করা, দুনিয়ার কোনো চিন্তা করা। দুনিয়া হলো যেটুক লাগে এইটুকুই চলে। বেশি করতে গেলে আপনার হয়তো হারাম ইনকাম করতে হবে, বিভিন্ন ঝামেলা করতে হবে, এই জন্য গুনার থেকে বেঁচে থাকতে হবে। বলা আছে আমল যতটুকু করো, কিন্তু তোমরা গুনার থেকে বেঁচে থাকো। আমল বেশি পারো আর না পারো, আমল হয়তো আপনি যতটুকু পারলেন করলেন, কিন্তু গুনার থেকে বেঁচে থাকতে হবে। আপনি বেশি পয়সা কামাইতে গেলে হয়তো গুনাহ করতে হবে, এই গুনার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আসলে আমরা সূরা ফাতিহা সবসময় প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা প্রথম পড়তে হয়। সূরা ফাতিহায় একটা আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো আমাদের মুসলমানের কাজ হলো, যে অভাবনটন থাকবো, যেটা থাকবো, আমরা আল্লাহ তাআলার কাছে এই কথাগুলি নিয়ত রেখে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়বো। সালাতুল হাজত নামাজ আছে বা নফল নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলাই সব ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। তো তাছাড়া আমরা যারা অন্যান্য মুসলমান আছি, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মুসলমানদের একরাম করতে হবে। আমি শুনছি যদি কোনো মুসলমানের একরাম করে দুনিয়াতে, একটা জরুরত পূরণ করে, আল্লাহ তাআলা নাকি 72টা না 73টা জরুরত ওই মুসলমান পূরণ করে দুনিয়াতে একটা, বাকি 72টা না 71টা পরকালে করে। তো এইটাই তো, যারা আপনার সাক্ষাৎকার শুনতেছে, তারা যদি মনে করে যে না এই ভাইকে সহযোগিতা করা দরকার, আমি জানি আপনি চাইবেন না, মুসলমান কারো সাহায্য চাইতে পারে না, যদি একরামকে করতে চায় তাহলে করবেন ইনশাআল্লাহ। তো আপনি আপনার নাম্বারটা বলে দিতে পারেন, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710896284। আরেকবার বলেন। 01710896284। আলহামদুলিল্লাহ। তো আমি সমস্ত সারা বিশ্বে যত মুসলমান আছে সব মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা দ্বীনের কাজে সহযোগিতা করেন, দ্বীনের কাজে সহযোগিতা করা উচিত, অমুসলিমদের দাওয়াত দেওয়া উচিত। সারা বিশ্বে দেখেন অমুসলিমরা কি করতেছে, আর আমরা মুসলমানরা অলস হয়ে যেতেছি। অলস যাতে আমরা না থাকি, আল্লাহ রসুলকে অনুসরণ করা, কোরআন এবং হাদিস পড়া, কোরআন হাদিস অনুযায়ী চলা এবং মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। তাবলীগ মূলত অমুসলিমের জন্য, তালিম মুসলমানের জন্য। আমরা কিন্তু বাংলাদেশে তাবলীগটা কম হচ্ছে, শুধু তালিম হচ্ছে। তো আশা করি যে সমস্ত মুসলমান ভাই আপনারা তালিম করবেন। আজকে এই ভাই মুসলমান হয়েছে, সমস্ত মুসলমান তাবলীগ করবেন। এই ভাই মুসলমান হয়েছে, উনি তাবলীগ করতেছে, আমিও করার চেষ্টা করতেছি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যারা মাওলানা আছেন, মুফতি আছেন, তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা বেশি বেশি দাওয়াতের কাজ করেন। আপনারা যা পারবেন, আমরা হয়তো তা পারবো না। তো এই অনুরোধ সবার কাছে থাকলো। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে এবং সমগ্র বিশ্বের অমুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে, সঠিক বুঝ দিয়া ইমানদার বানায়, নামাজি বানায় দেয়, তারাও জান্নাতে যাইতে পারে। এবং সমগ্র মুসলমান যারা আছে তাদেরকেও যেন আল্লাহ পূর্ণাঙ্গ হেদায়েত দিয়ে দেয়, আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়, আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন এবং আমাদেরকে যেন মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করেন। আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।